নেই। হে বিশ্বজাহানের রব, মানুষকে শিরক থেকে রক্ষা করুন। এই বৃক্ষটি আপনারই সৃষ্টি, আপনার সৃষ্ট এই বৃক্ষ সকলের জন্য উপকারী, কিন্তু এই মানুষেরা এটা বুঝতে পারছে না। হে আমার আল্লাহ, আপনি আমাদের সঠিক পথে পরিচালনা করুন। এই মানুষদের হেদায়েত দান করুন, যাতে তারা বুঝতে পারে আপনি হচ্ছেন বিশ্বজাহানের রব। হে পরম দয়ালু, আপনার রহমতের দরজা খুলে দিন। দোয়া শেষ করে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই পুরোহিতকে জিজ্ঞাসা করলেন, আমি কার নিকট থেকে সাহায্য প্রার্থনা করেছি? তখন পুরোহিত বললেন, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই আপনি এই বৃক্ষর কাছে সাহায্য প্রার্থনা করেছেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, আপনি কি সত্যি বুঝতে পারছেন না, নাকি সমস্ত কিছু বুঝেও না বুঝার বান করছেন? আমি সেই সত্তার কাছেই সাহায্য প্রার্থনা করেছি, যার কোনো শরিক নেই, যিনি পবিত্র। পুরোহিত এবার বললেন, হে সম্মানিত ব্যক্তি, আমি ধারণা করছি আপনি কোনো একজন জাদুকর, জাদুর মাধ্যমে আপনি আমাদের বিভ্রান্ত করতে চান। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই পুরোহিতের কথা উপেক্ষা করে গ্রামবাসীদেরকে বললেন, তোমরা কি চাও? তোমাদের এই গ্রামে জল ফিরে আসুক এবং তোমাদের গ্রামের এই নদী আবারও জলে পরিপূর্ণ হোক? যদি তা চাও, তবে আমি আমার রবের কাছে তোমাদের জন্য দোয়া করব। গ্রামবাসীরা তাদের বিপদের কারণে খুবই বিপর্যস্ত, দুঃখিত এবং তৃষ্ণার্ত ছিল। তাই তারা বলল, হে সম্মানিত ব্যক্তি, আপনার যা ইচ্ছে হয় করুন, কিন্তু আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। গ্রামবাসীদের এই করুণ আহ্বানে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের মনে করুণা জাগ্রত হলো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার হাতের ওই লাঠির মাধ্যমে শুকনো বৃক্ষটিকে ইশারা করে পবিত্র কোরআনের আয়াত পাঠ করছিলেন। এমন সময় মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সেই লাঠি থেকে একটি আলোক রশ্মি বের হয়ে এলো। গ্রামবাসীরা এটা দেখে হতবিহ্বল হয়ে গেল। সেই আলোক রশ্মি বৃক্ষটিকে স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে বৃক্ষটি একদম সবুজ এবং তরতাজা হয়ে উঠল। মনে হচ্ছিল এই বৃক্ষ কোনোদিন শুকনা ছিল না। এমনকি বৃক্ষের পাশ দিয়ে বয়ে চলা নদীটাও জলে পরিপূর্ণ হয়ে গেল। পুরোহিত এবং গ্রামবাসী হতভম্ব হয়ে গেলেন। তারা বুঝতে পারছিলেন না এই বিস্ময়কর ঘটনা কিভাবে ঘটল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা এই পানি পান করো। মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে সেই গ্রামের অনুর্বর জমি সবুজ হয়ে উঠল, ফসলের ক্ষেতগুলি সমৃদ্ধ হয়ে উঠল এবং যে গ্রামটি বছরের পর বছর যাবৎ অনুর্বর ছিল, কিছুক্ষণের মধ্যেই সেই গ্রাম উর্বর হয়ে গেল। তৃষ্ণার্ত লোকেরা পানি পান করে বলল, আমরা ইতিপূর্বে কখনোই এত মিষ্টি এবং সুস্বাদু পানি পান করিনি। আমরা এই বৃক্ষের পাশে এই নদীটিকে কখনোই এইভাবে প্রবাহিত হতে দেখিনি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, হে মহান আল্লাহ তাআলার বান্দারা, মহান আল্লাহ তাআলা তার অসীম রহমতের মাধ্যমে এই পানি দান করেছেন। তখন পুরোহিত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে উদ্দেশ্য করে বললেন, হে সম্মানিত ব্যক্তি, দয়া করে আপনার পরিচয় দিন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, মহান আল্লাহ তাআলার একজন নগণ্য গোলাম মাত্র আমি তাওহীদের বার্তা ছড়িয়ে দিচ্ছি, এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। তখন পুরোহিত আবারও বলল, আপনি কিভাবে এই অসাধ্য সাধন করেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, আপনার বুঝতে ভুল হয়েছে, আমার কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা মহান আল্লাহ তাআলার। তিনি আপনাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন মাত্র। আমি গোলাম হিসেবে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। অন্যদিকে গ্রামবাসীরা অবাক হয়ে ভাবছিল, কে এই সম্মানিত ব্যক্তি, তিনি কিভাবে এই অসাধ্য সাধন করেছেন এবং এই সম্মানিত ব্যক্তি একজন রবের কথা বলছেন। এই রব কে? এই সম্মানিত ব্যক্তির রব কি আমাদের রবের চেয়েও শক্তিশালী? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই গ্রামবাসীকে উদ্দেশ্য করে বললেন, হে গ্রামবাসী, এই বৃক্ষ তোমাদের কোনো নেয়ামত দান করতে পারবে না। তোমাদেরকে নেয়ামত দান করতে সক্ষম একমাত্র মহান আল্লাহ তাআলা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কথা গ্রামবাসীরা ফিসফিস করে নিজেদের মধ্যে আলোচনা করছিল। গ্রামের পুরোহিত গ্রামবাসীদের এই পরিবর্তন লক্ষ্য করে হতাশ হলেন। তিনি ধীরে ধীরে উক্ত স্থান থেকে প্রস্থান করতে লাগলেন। গ্রামবাসীরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি
রহমতুল্লাহি আলাইয়ের এই কারামত নিজেদের চোখে দেখার পর তাওহীদের বাণীকে কবুল করার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলল। তারা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে উদ্দেশ্য করে বলল, হে সম্মানিত ব্যক্তি, আমরা জানি না আপনি কে, তবে আমরা আপনার রবকে আমাদের রব হিসাবে কবুল করে নিচ্ছি। আমরা বুঝতে পেরেছি আমরা এতদিন ভুলের মধ্যে ডুবেছিলাম। আজ মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন। আমরা বুঝতে পেরেছি সৃষ্টির কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তাআলার। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই উপস্থিত গ্রামবাসীকে উদ্দেশ্য করে বললেন, হে গ্রামবাসী, তোমরা তোমাদের পরিবারের কাছে যাও, তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলো এবং তোমাদের পরিবারের সবাইকে তাওহীদের দাওয়াত দাও। বড় পীরের কথা মতো গ্রামের লোকেরা তাদের পরিবারের কাছে সমস্ত কাহিনী খুলে বলল। গ্রামবাসীদের পরিবারের মানুষেরা জিজ্ঞাসা করতে লাগলো, কে এই সম্মানিত ব্যক্তি? তিনি কি মানুষ নাকি দেবতা? একজন দেবতাই তো এমন অসাধ্য সাধন করতে পারেন। তখন গ্রামবাসীরা বলল, তিনি কোনো দেবতা নন, তিনি মহান আল্লাহ তাআলার একজন ওলি। তার দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করেছেন এবং আমাদের এই নিয়ামত দান করেছেন এবং আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেছেন। তখন সবার হৃদয় থেকে সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। সবাই বলল, এখন থেকে আমরা এক আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সিজদা করব না। আমরা মহান আল্লাহ তাআলাকে আমাদের রব হিসেবে ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ। এইদিকে সেই বৃদ্ধ পুরোহিত তিনিও তাওহীদের বাণীকে কবুল করেছিলেন। পুরোহিত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কাছে ফিরে এসে বললেন, হে সম্মানিত ব্যক্তি, আমি সেই রবকে সিজদা করছি যে রব তোমার এবং আমার এবং সবার, যে রব এই বিশ্বজাহানের স্রষ্টা। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, চলুন আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের আরেকটি কাহিনী জেনে আসি। একবার হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই দজলা নদীর পার ধরে হাঁটছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন এক বুড়ি নদীর তীরে বসে কান্না করছেন। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বুড়িকে জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, আপনি কেন কান্না করছেন? বুড়ি তখন বলল, বৎস, আমার কান্নার কারণ তোমার কাছে বলে লাভ কি? আজ একদিন তো আমি কান্না করছি না, 12 বছর ধরে এই নদীর তীরে বসে প্রতিদিনই কান্না করে চলেছি। 12 বছরের মধ্যে কেউ তো আমাকে জিজ্ঞাসা করলো না আমার কান্নার কারণ কি। আজ তুমি হঠাৎ করে কারণ জিজ্ঞাসা করলে। আমি তোমার কাছে আমার কান্নার কারণ খুলে বলতে চাই না, কেননা তা বলে তো কোনো লাভ হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তখন বললেন, বুড়িমা, তুমি আমার কাছে কারণটি খুলে বলতে পারো, হতেও তো পারে আল্লাহ রব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাকে কোনো উপকার প্রদান করবেন। তখন বুড়িমা বলল, বৎস, শুনো তাহলে, আজ থেকে 12 বছর পূর্বে আমার একমাত্র সন্তান এই নদী পার হয়ে বিবাহ করতে যায়। বিবাহ শেষ করে যখন আমার পুত্রবধূ এবং বরযাত্রী সহকারে সে নদী পার হয়ে আসছিল, এমন সময় নদীতে ঝড় তুফান শুরু হয়ে গেল। সেই ঝড় তুফানের কবলে পড়ে আমার ছেলে, আমার ছেলের বউ এবং সকল বরযাত্রীরা এই নদীতে ডুবে মারা যায়। তারপর থেকে আজ পর্যন্ত 12 বছর অতিবাহিত হয়ে গেল। আমার ছেলের দুঃখে কষ্টে প্রতিদিনই আমি এই নদীর তীরে বসে কান্না করি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তখন বললেন, ও বুড়িমা, আল্লাহ রব্বুল আলামিন যদি তোমাকে তোমার ছেলে, ছেলের বউ এবং বরযাত্রীদের সহ ফিরিয়ে দেয় তাহলে কি খুশি হবে? বুড়ি বলল, বৎস, তুমি এ কেমন কথা বলছো? আজ থেকে 12 বছর পূর্বে যারা বিলীন হয়ে গেছে, না জানি তাদের শরীরের হাড় মাংস কোথায় বিচ্ছিন্ন হয়ে গেছে, কে কোন মাছের পেটে চলে গেছে, আবার কিভাবে তারা দুনিয়াতে জীবিত হবে? এমন অসম্ভব কাজ কি কোনোদিন সংগঠিত হয়েছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, ও বুড়িমা, আল্লাহ তার পৃথিবীতে পারেন না এমন কোনো কাজ নেই। তিনি চাইলে সমুদ্রকে মরুভূমি এবং মরুভূমিকে সমুদ্রে পরিণত করতে পারেন। আর তোমার মৃত ছেলে ও পুত্রবধূকে তিনি কেন জীবিত করতে পারবেন না? এরপর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে রব্বুল আলামিন, এই বুড়িমার সন্তান, পুত্রবধূ এবং বরযাত্রী আজ থেকে 12 বছর পূর্বে এই নদীর গর্ভে বিলীন
বিলীন হয়ে গেছে। হে রহমানুর রহিম, তোমার দরবারে আমার ফরিয়াদ, তুমি তার সন্তান, পুত্রবধূ এবং বরযাত্রীদেরকে আবার ফিরিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির এই ফরিয়াদ শুনে এক গাইবী আওয়াজের মাধ্যমে বললেন, ও আব্দুল কাদের, তুমি কেমন ফরিয়াদ করছো? আজ থেকে 12 বছর পূর্বে যারা এই নদীতে বিলীন হয়ে গেছে তারা তো বিভিন্ন মাছের পেটে চলে গেছে, তারা পচে গলে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হয়ে আছে। 12 বছর পূর্বে যারা মারা গিয়েছে সেই মানুষগুলোকে একমাত্র পরকালে জীবিত করা সম্ভব। দুনিয়াতে যদি এখন তাদেরকে জীবিত করা হয়, এটা তো দুনিয়ার নিজামের খেলাফ হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তখন বললেন, হে রব্বুল আলামিন, এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ বনি আদমের জন্ম হয়েছে এবং তারা বিদায়ও হয়ে গেছে। লক্ষ লক্ষ বছর পর কিয়ামত সংগঠিত হবে। কিয়ামতের দিন তুমি লক্ষ লক্ষ বনি আদমের সেই বিক্ষিপ্ত দেহগুলোকে যদি একত্র করতে পারো, তাহলে আজ থেকে মাত্র 12 বছর পূর্বে কয়েকজন মানুষের বিক্ষিপ্ত দেহকে কেন একত্রিত করতে পারবে না? হে রহমানুর রহিম, তোমার কাছে অসম্ভব বলে কিছুই নেই। তুমি যদি চাও তাহলে সাগরকে মরুভূমি এবং মরুভূমিকে সাগরে পরিণত করতে পারো, আর এটা তো তোমার কাছে একটা সামান্য ব্যাপার মাত্র। তখন আল্লাহ রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে জানিয়ে দিলেন, ও আব্দুল কাদের, আর কিছু বলতে হবে না। আমি এক্ষুনি বুড়ির ছেলে এবং তার পুত্রবধূ সহকারে যারা এই নদীতে বিলীন হয়ে গিয়েছিল তাদের সকলকে জীবিত করে ফিরিয়ে দিচ্ছি। এরপর দেখা গেল সেই বুড়ির সন্তান, তার পুত্রবধূ এবং বরযাত্রীরা যারা আজ থেকে 12 বছর পূর্বে জ্বরের কবলে পড়ে এই নদীর গর্ভে ডুবে মারা গিয়েছিল, নৌকা সহ তারা আবার ভেসে উঠল এবং সেই নৌকাটি নদীর তীরে এসে ঠেকল। অতঃপর বুড়ি তার পুত্রবধূ এবং বরযাত্রীদেরকে নিয়ে খুশি মনে তার বাড়িতে ফিরে গেলেন। সুবহানাল্লাহ। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির এই কারামতটি মুতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে।